মা গভীর রজনীতে পানি চেয়েছিলাম তোমার কাছে পানি দেওয়ার জন্য, পানি দিলা না। এখন পানি নিয়া এখানে কেন দাঁড়িয়ে আছো? এবার ভাইজি তখন ডাক দেখো মাগো, গভীর রজনীতে যখন আমি ভাইজিদের কাছে পানি চেয়েছিলাম, আমি তাকে দেখলাম জগের মধ্যে কোনো পানি নাই। তখন পানি আনার জন্য রওনা গেলাম। এবার অন্ধকারের মধ্যে যখন চলে গেলাম গো, কোনো কিছু দেখা যায় না, পানি নিয়ে আসতে দিনে হয়ে গেল। আবার যখন বাড়িতে আসলাম গো, বাড়িতে দেখি আপনি ঘুমায় গেলেন। তাই ভাবলাম আপনাকে যদি ডাক দে, আপনার ঘুম যদি ভেঙে যায়, আমার আল্লাহ কোন নারাজ হবে? আমার আল্লাহর নবী বলেছে মার মনে কষ্ট দেওয়া যাবে না। আবার যদি ঘুমিয়ে যাই গো আপনি যদি পানির জন্য ডাক দেন, যদি পানি না পান গো আপনি কষ্ট পাবেন গো। আমার নবীজি বলেছে মার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার যদি আমি ঘুমাইয়া গেল আপনি কষ্ট পাবেন, আবার যদি আপনাকে ডাক দেয় গো আপনি কষ্ট পাবেন গো। এজন্য সারাটা রাত্র গো আপনার মহব্বতে পানি লইয়া দাঁড়িয়ে আছি। মা খুশি না বাজা? এবার মা দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে আকামুল আকিমিন। মা ডাক দিছে, দোয়া কবুল হইব নি? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ জোরে কোন। 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। এর মধ্যে 1 নম্বর হলো মাতা পিতা। মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করে, অথবা সন্তান যখন মাতা পিতার জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে, মাতা পিতার দোয়া মিস হবে পারে না। মা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দের বলে মাওলা গো, আমার ভাইজি যেরকম ভাবে এত মহব্বত দেখাইয়া, এত ভালোবাসা দেখাইয়া আমি মারে গো যেরকম ভাবে রাজি আর খুশি করেছে, আল্লাহ আমার সন্তান, এই ছোট্ট সন্তান ভাইজিদের প্রতি তুমি তেমন রাজি আর খুশি হয়ে যাও। এই কথা বলিয়া মা তখন ডাক দিয়ে বলেন গো, আমি আমার ভাইজিদের জন্য গো আজকে তোমার দরবারে একটা ফরিয়াদ করতে চাই। আল্লাহ আমার মায়ের দোয়া তুমি যদি কবুল করে থাকো গো, তোমার নবী বলেছে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ওই সব দোয়া মিস হয় না গো। ও আল্লাহ আমি সন্তানের জন্য মা হইয়া তোমার দরবারে একটা দোয়া করতেছি। আল্লাহ আমার ভাইজিদ রে গো দুনিয়ার কোনো মানুষের গোলাম বানাইও না, দুনিয়ার কোনো মানুষের তুমি গোলাম বানাইও না। আল্লাহ আমি আমার ভাইজিদের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার ভাইজিদ রে গো তোমার গোলাম হিসেবে তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা, আমার আল্লাহ নবীর সম্বোধন করে বলেন এ নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে ফয়সালা করে দিলাম, আপনার মাধ্যমে জগৎবাসীদেরকে আমি আল্লাহ বলে দিলাম গো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া কারো। وبالوالدين إحسانا, মাতা পিতার খেদমত করবা। আদেশটা কি হুজুর আর না আল্লাহ? আল্লাহ যেমন মহান তার আদেশও তেমন মহান। আল্লাহ নিজের ইবাদতের পরে মাতা পিতার খেদমতের কথা বলেছেন। তাহলে বোঝা গেল আল্লাহকে পাইতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে, আল্লাহর ইবাদত করতে হলে, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হলে মা বাবাকে সন্তুষ্টি করতে হবে। আগে মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত না কইরা আল্লাহর ইবাদত করলে বোঝা গেল কাজ হবে না। মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, দান খয়রাত করলাম,
মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, এগুলা কাজে আসবে? কোনো কাজে আসবে না। মা বাবার খেদমত আগে করতে হবে, তারপর আল্লাহর গোলামি করতে হবে। মা বাবা, যে মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে এই পৃথিবীর আলো দান করেছেন, পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন, ওই মা বাবার সাথে নাফরমানি করলে আল্লাহ বরদাস্ত করে না। এই মা বাবার খেদমত করলে আল্লাহ পাক দুনিয়াতে চমকায় দেন, পরকালও জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। হাদিস শরীফে নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে বেহেশত সন্তানের, এই কথা রাসূলুল্লাহ বলে গেছেন। এজন্য ওই মায়ের যারা খেদমত করে বা এই মায়ের খেদমত যারা পৃথিবীর বুকে করে গেছেন, আল্লাহ পাক দুনিয়াতেও তাদেরকে চমকায় দিয়েছেন, দুনিয়াতেও তাদেরকে আল্লাহ পাক সম্মানিত দান করেছেন, পরকালে রয়েছে তাদের জন্য জান্নাত। আর মা বাবার নাফরমানি করে, মা বাবার অবাধ্যতা করে, মা বাবার বেঈমানি করে দুনিয়া তো সাজা রয়েছে, পরকালে জাহান্নামের ব্যবস্থা রয়েছে। সেই মা বাবার খেদমত আমরা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর মা বাবার খেদমত যদি কেউ না করে, মা বাবাকে যদি কষ্ট দেয়, সে যত বড় আলেম হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যত বড় আল্লাহ মতো দাহার হোক না কেন, তার দুনিয়া তো তার অবস্থা ভয়ঙ্কর, পরকালে তার জন্য রয়েছে জাহান্নাম। আপনারা জানেন প্রসিদ্ধ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, উনি এত বড় সাহাবী, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম মিল্লা হযরত আলকামাকে কালিমার তালকিন দিচ্ছে, হে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু মুখ দিয়া কালিমা বের হয়নি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার প্রিয় সাহাবী আলকামা, তার মুখ দিয়ে তো কালিমা বের হয় না, কালিমা তালকিন আমরা সবাই দিতেছি, কিন্তু কালিমা বের হয় না। নবীজি কালিমা বের হয় না গো, এখন আমরা কি করব? আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম যখন আমার নবীর দরবারে সংবাদ যখন দিলেন নবীজিকে, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সাহাবায়ে কেরামের সঙ্গে আসিয়া বলেন, আলকামা রে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন আলকামাকে কালিমার তালকিন দেয়, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আমার নবী তখন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আলকামার মাকে নিয়ে আসো। আমার নবী এতটুকু বোঝার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে নবীকে? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী অনেক কিছু জানে, যেগুলা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। আমার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যাইয়া কয়, আলকামার মা গো, আল্লাহ নবী তোমাকে ডাকতেছে, আসো। আলকামার মা কোনোভাবে আসতে চায় না। আল্লাহ নবী কাছে, নবী গো, আলকামার মাকে বলেছিলাম, কিন্তু সে আসতে চায় না। আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, যা আমার আলকামার কাছে, আবার আলকামার মার কাছে যাইয়া বলে, আমি নবী বললাম আমার কাছে দেখা করার জন্য। দ্বিতীয়বার যখন পাঠাইলেন, এবার আলকামার মা নবীর দরবার আসিলেন। আমার নবী ডাক দিয়ে, আলকামার মা, সংবাদ পাঠাইলাম আসলে না। আলকামার মা কোনো কথা বলে না। আবার বললেন, হে আলকামার মা, তুমি কোনো কথা বলতেছ না কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, সুবহানাল্লাহ জোরে কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ বলেন, ওরে
জিবরাইল যা আমার বন্ধু নবীর কাছে যা, আমি আল্লাহর ঘোষণা লইয়া যা। জিবরাইল রে আমার বন্ধুকে গিয়ে বলো আমার সাহাবী এই আলকামা তার মায়ের মনের মধ্যে কষ্ট দিয়েছে, এবার যাইয়া তুমি বলো তার মা যদি এবার যদি তার মা যদি মাফ না করে তাহলে তার মুখ দিয়ে কালিমা বের হইবে না। আমার নবী যতই চেষ্টা করুক না কেন, আমার আপনার নবীকে সাহাবী কেরাম যখন এভাবে যখন ঘেরাও করে রেখেছেন, এমন সময় জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার এই সাহাবী আলকামা তার মায়ের মনের মধ্যে কষ্ট দিয়েছে। নবীজি গো, এই আলকামার মা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত এই আলকামার মধ্যে কালিমা বের হবে না। এবার আমার নবী ডাক দেখো আলকামার মা, তোমার সন্তানকে যদি মাফ না করো, সাহাবী হয়েছে কিসে, আমি নবী যদি সুপারিশ করি কাজ হতো না, তুমি মাফ করো। আলকামার মা বলে না আমি মাফ করতাম না, কোনোভাবে রাজি হইতেছে না। আমার নবী সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলেন ও সাহাবাই কেরাম, লাকড়ি জমা করো, আলকামাকে এখনই এখানের মধ্যে পুরে সরকার করে দিব। লাকড়ি জমাই করলেন সাহাবাই কেরাম। এখন বলতেছে আলকামার মা, তোমার সন্তান যদি মাফ না করো এখনই কিন্তু আগুনের মধ্যে নিক্ষেপ করুন। আমার নবী দুজানের বাদশা, আমার নবী তখন ডাক দেখো ওরে আলকামার মা, তুমি তারে মাফ করে দাও। আলকামার মা কোনো কথা বলে না। এমন সময় আমার নবী ডাক দেখো সাহাবীরা রে আগুন ধরায় দাও। যখন লাকড়ির মধ্যে আগুন ধরায় দিল, আলকামাকে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়ে গেল। এমন সময় আলকামার মা আমার নবীর দরবারে কান্দে, আমার নবীজি আমার আলকামার আগুনের মধ্যে নিক্ষেপ করে। নবী গো, আমার আলকামা যদিও আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি। আমি মা হইয়া আমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আমি মা বরদাস্ত করতে পারবো না। নবীজি আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন আলকামা রে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার কানের কাছে যাইয়া আমার নবী তালকিন দিতে তিরি, আলকামার মুখ দিয়ে কালিমা বের হইতে তিরি হই নাই, সাথে সাথে কালিমা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা বাবার মনে কষ্ট দিলে মৃত্যুকালে কালিমা নসিব হয় না। উনি কি সাহাবী ছিলেন নাকি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন? সাহাবী। সমস্ত সাহাবাই কেরাম জান্নাতি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, সমস্ত সাহাবাই কেরাম জান্নাতি। এই পৃথিবীতে আল্লাহ পাক সাহাবাই কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই সাহাবী কিন্তু মায়ের মনে একটু কষ্ট দিয়েছে, মায়ের মনে ব্যথা, মৃত্যুকালে কালিমা নসিব হইতেছে না, মুখ দিয়ে কালিমা বের হইতেছে না। আমি আপনি কে? আমাদের কি অবস্থা হবে? এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা। উম্মতরা রে, এ মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জান্নাত। এই মা বাবাকে যদি খেদমত করতে পারো, মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ামত দিয়া তোমাদেরকে ভরপুর করে দিবে, নিয়ামতের অভাব হইবে না। আর মা বাবাকে যদি কষ্ট দাও, মা বাবার সাথে যদি নাফরমানি করো, না বাবার সাথে যদি বেঈমানি করো, দুনিয়া তোমার ধ্বংস, আখিরাত তোমার ধ্বংস। এই মা বাবার দিকে যদি শুধু তাকাও, এই মা বাবার দিকে যদি তুমি নেক নজরে যদি তাকাও, মায়ের নজরে মা বাবার দিকে যদি তুমি 9টা নয়ন বইরা তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আমার আপনার হবে রাহমাতুল লিল আলামিন বল, এই সাহাবায়ে কেরাম, এই মা
বাবার দিকে যদি নেক নজরে একবার তাকাও আমার আল্লাহ তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। সাহাবী ডাক দিয়ে কই নবী গো আমি যদি আমার মায়ের দিকে যদি দৈনিক যদি 5 বার তাকাই আমার নবী বলেন 5টা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। আরেক সাহাবী ডাক দিয়ে বলেন ওগো নবীজি আমি যদি দৈনিক যদি 50 বার আমার মার দিকে নয়নের দৃষ্টিতে মায়ের দৃষ্টিতে তাকাই আমার আল্লাহ কি 50টা কবুল হজের সওয়াব দিবেন? আমার নবী বলেন সাহাবী রে 50 বার কেন দৈনিক যদি তুমি 100 বার তোমার মায়ের দিকে নেক নজরে তাকাও আমার আল্লাহ তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিখে দিবেন। তাহলে বোঝা গেল মা বাবার দিকে মায়ের নজরে তাকাইলে কবুল হজের সওয়াব দেওয়া। এত টাকা ভাঙ্গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বাইরে যায় উমরা করে হজ করে কবুল হতেও পারে না ও হতে পারে। আমরা সবাই জানি 1 টাকা যদি হজের মধ্যে যাইতে গিয়ে যদি 1 টাকা যদি সুদের বা হারাম হয় তাহলে হজ কি হয় না কবুল হয় না। আমার নবী বলতেছেন তোমার হজ করার মতো সামর্থ্য নাই। হে আমার উম্মত হজ করার মতো সামর্থ্য তোমার নাই। তোমার মদিনায় যাইতে হবে না, তোমার বাঙ্গা ঘরের ভিতরে তোমার মায়ের দিকে মায়ার নজরে দয়ার নজরে মহাব্বতের নজরে একবার তাকাও আমার আল্লাহ তোমাকে একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা কি আমার কথা না নবীজির কথা? নবীর কথা। আল্লাহ যেমন মহান তার হাবিবও তেমন মহান, ওনার কথাও তেমন মহান। কেউ যদি ওনার কথা অস্বীকার করে তুচ্ছতা চিল্লি করে 100% বিশ্বাস না করে তাহলে তার ঈমান চলে যাবে। আমার নবী দুজাহানের বাদশা আমার আপনার নবী রহমাতুল আলামিন আমার আপনার নবীর সামনে আসিয়া এক সাহাবী আসে চোখের পানি ছেড়ে কাঁদে। আমার নবী ডাক দিয়ে সাহাবী রে কেন এরকম ভাবে কাঁদো? সাহাবী 2টা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে নবীজি আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মাও দুনিয়াতে নাই, এজন্য চোখের পানি ছেড়ে কাঁদলি। আমার নবী রহমাতুল আলামিন এবার সাহাবীর কথা শুনিয়া আমার নবী 2টা চোখের পানি ছেড়ে কাঁদে। সাহাবায়ে কেরাম ডাকতেন নবীজি আপনি কেন কাঁদেন গো? আপনার চোখের পানি আমার সাহাবায়ে কেরাম তো বরদাস্ত করতে পারে না, আপনি কেন কাঁদেন গো? আল্লাহর নবী তখন 2টা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে সাহাবীরা রে আমার সাহাবী যখন বলেছে তার আব্বা নাই তার আম্মা নাই তখন আমার আব্বা তো নদীর কথা মনে পড়ে গেল, আমার মা জননীর কথা মনে পড়ে গেল। আমার আব্বার কথা মনে পড়ে গেল, আমার মা জননীর কথা মনে পড়ে গেল। এজন্য আমি নবী চোখের পানি কন্ট্রোল করতে পারি না। সাহাবীরা রে মায়ের দরদ লইয়া মায়ের বেতন লইয়া আমি কাঁদতেছি। এই মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার খেদমত করো, মা বাবার দিকে নেক নজরে তাকাইবা, মা বাবার গোলামি করবা, মা বাবার খেদমত করবা। এই মা বাবা তোমার কোনো জান্নাত, এই মা বাবা হলো তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই কথাটা আমার নবী বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের জাহান্নাম এই কথা যদিও বলে নাই, এই আয়াতের মাধ্যমে এই হাদিসের মাধ্যমে বোঝা যাইতেছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ওই মায়ের পায়ের নিচে সন্তানের কি জাহান্নাম। এই মা বাবা আমাদের যাদের পৃথিবীতে আছে দুনিয়াতে আছে আমরা তাদের কদর করতে জানি না, তাদের মর্যাদা দিতে জানি না, তাদের খেদমত করতে পারি না। এখন বুঝি, এরপরও মৃত্যুর পরে যতটুকু বুঝুন এখন ততটুকু বুঝবো না, ওই সময় বুঝলে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার মর্যাদা বোঝার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা। আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ
খেদমতের পরে মা বাবার খেদমতের কথা তোমাদেরকে বলে দিলাম। বান্দারে আমি আল্লাহ যেমন মহান রে, আমি আল্লাহর আদেশটা তেমন মহান। আমি আল্লাহকে যদি পাইতে চাও আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীকে যদি ভালোবাসতে চাও আমার নবীর কথা মতে চলতে হবে। নবীর কথার মধ্যে নবীজি এক নম্বর কয়েকটা কথা বলছে, এর মধ্যে একটা কথা হলো ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরে আমি নবীর মহাব্বত করো, আমার নবীর সুন্নত মোতাবেক চলো। 3 নম্বর যে কাজটা সেটা হলো মাতা পিতার খেদমত। আপনাদের খেদমতে 4টা কথা বলেছিলাম। 1 নম্বর কি বলছিলাম? ইবাদত। 1 নম্বর কি? ইবাদত। ইবাদত হবে কার? আল্লাহ। 2 নম্বর বলেছিলাম মহাব্বত। মহাব্বত হবে কার? জি, মহাব্বত হবে নবীজির। 3 নম্বর বলেছিলাম খেদমত। খেদমত হবে মাতা পিতার। 4 নম্বর বলেছিলাম সোহবত। সোহবত হবে কাদের? আলেম ওলামা ইকরাম, ওলি আল্লাহ যারা আছে, পীর মাশায়েখ যারা আছে, মুরব্বী যারা আছে, নেককার বান্দাবান্দি যারা আছে, তাদের সংসর্গে থাকতে হবে, তাদের পরামর্শ মতো চলতে হবে, তাদের কাছে যাইতে হবে। একা একা আমল করে জান্নাতে যাওয়া যাবে না। একা একা যতই আমল করি আমার আমলটার মধ্যে ভুল থাকবে, ত্রুটি থাকবে। এজন্যই তো হাদিসের মধ্যে বলা হয়েছে হাজারো আবেদের চেয়ে একজন আলেমের দাম আল্লাহর কাছে বেশি। কেন? এই আলেম তো জান্নে আমল করে, আবেদ তো না জান্নে আলেম আমল করে। এজন্য 1000 আবেদরে 1000 ইবাদত গুজার সাধারণ বান্দারে শয়তান যে পরিমাণ ডরা, এর চেয়ে বেশি ডরা একজন আলেম। তাহলে সে আলেম ওলামা যারা আছে, নেককার ওলি আউলিয়া ইকরাম যারা আছে, তাদের কাছে যেতে হবে, তাদের দোয়া নিতে হবে, তাদের সংসর্গে থাকতে হবে। যে কথাটা বলতেছিলাম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো দুনিয়া থেকে আসার আগে এতিম হয়ে গেছেন। বাবা চলে গেছে যখন নবীর বয়স 6 বছর, মাও চলে গেছেন যখন নবীর বয়স 8 বছর, তখন দাদাও চলে গেছে। আপনজনেরা একের পর এক চলে গেছে। নবীজি অসহায় হয়ে পড়লেন। একদিন আমার নবী মাঠের মধ্যে খেলা করতেছে। অন্যান্য বাচ্চারা যখন বিকালবেলা হয়ে গেছে সবাই আসিয়া তাদের সন্তানদেরকে কোলে নিয়ে বাড়িতে নিতেছে, মুখে চুমা দেয়, টুটে চুমা দেয়, কিন্তু আমার নবী একা একা দাঁড়ায় কান্দে, চোখের পানিছে। আল্লাহ কানতে কানতে আমার নবী জঙ্গলের দিকে রওনা হইতেছে। প্রতিমধ্যে দেখে আবু জাহেল আসতেছে। আবু জাহেল বলতেছে, মোহাম্মদ কোথায় যাও? আমার নবী কোন কথা বলে না, চোখের পানি ছাড়ে আর জঙ্গলের দিকে যাইতেছে। দৌড়াইয়া আবু জাহেল যাইয়া বলেন, আমেনা যদিও কাফের তারপর তো সত্য হলো বাতিজা, তোমার সন্তানে দেখলাম জঙ্গলের দিকে যাইতেছে, জঙ্গলে বাঘ তো খেয়ে ফেলবে, যাও। হযরত আমেনা বলেন, আমার সন্তানদের জঙ্গলের বাপ খাইবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবী যে নবী হবে এর আলামত, শত শত আলামত উনি দুনিয়াতে আসার আগেই প্রকাশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর মা হযরতে আমেনা জোর দিলেন, জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। আমার আপনার নবীর মা হযরতে আমেনা জঙ্গলের দিকে রওনা হইয়া যখন সামনে বাড়াতে আরম্ভ করলেন, এমন সময় তাকাইয়া দেখে আমার আপনার নবী দু জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে আব্বা আব্বা বলে জঙ্গলের দিকে রওনা হয়। আমার নবীর মা আমেনা ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, আব্বা বলে কোথায় যাও? আব্বা আব্বা বলে কাঁদতে কাঁদতে কোথায় যাও? আমার নবী বলে, মা গো, আব্বার ব্যথা আর সইতে পারে না, আব্বার কথা মনে পড়ে গেছে, এজন্য আর বরদাস্ত করতে পারতেছি না, এজন্য জঙ্গলের দিকে যায়। আল্লাহর নবীর কথা শুনিয়া হযরতে মা আমেনা বলেন, আরে বাবা মুহাম্মদ, আর চোখের পানি ছেড়ে আমি তোমার আব্বার কাছে নিয়ে যাইব। এই কথা বলিয়া আমার আপনার নবীকে কোলে লইয়া মা আমেনা বাড়িতে আসলেন। আসে বলেন, শ্বশুর আব্বাজি, আপনার নাতি মুহাম্মদ। আব্বা
আব্বা বলে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা হয়ে যাইতেছে, তার কোনোভাবে কান্না থামানো যায় না। হযরতে আবু তালিব ডাক, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, মুহাম্মদ চোখের পানি ছেড়ে কাঁদো না, আমি তোমার আব্বার কাছে নিয়ে যাইব। আমার নবীর যতই বলতেছে শান্ত দেশে, নবীর কান্না বাড়তেছে। আল্লাহু আকবার। আমার নবী তখন তার দাস আব্দুল মুত্তালিবের যে দাস উম্মে আইমান, নাম কি? উম্মে আইমান। এই উম্মে আইমানকে বলতেছে, উম্মে আইমান যাও আমার বৌমাকে নিয়ে যাও, আমার নাতি মোহাম্মদের লইয়া তার আব্বার কবরটা জিয়ারত করে আসো। তো একটা ঘোড়ার মধ্যে তিনজনের একটা কাফেলা বানাইয়া পাঠাই দিছে মদিনাত বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করবার লাগে। রওনা হয়ে গেছে। যাইতে যাইতে যখন মদিনায় পৌঁছলেন, তখন আমার নবীকে মা আমেনা কুল থেকে নামে বলতেছেন, বাবা মুহাম্মদ, এই যে কবরটা দেখা যায় এটার ভিতরে তোমার আব্বা শুয়ে আছে। আল্লাহু আকবার। আমার দুইটা চোখের পানি ছাড়া আব্বা আব্বা আমার নবী কবরের মধ্যে ঘোরাঘুরি আরম্ভ করে। আমার নবী বলে, আব্বা গো একবার তুমি ওঠো গো, নয়ন পরে গো, আমি তোমার চেহারাটা দেখবো, একবার তোমাকে আব্বা বলে রাখবো। আমার নবী কান্দে রে, কোনো কথা ভেতর থেকে আসে না। আমেনা ডাক দেখ, মুহাম্মদ রে, এটা এমন এক কবর যেখানের মধ্যে গেলে আর কোনদিন মানুষ ফেরত আসে না। মুহাম্মদ, এই কবরের ভিতরে তোমার আব্বা শুয়ে আছে। এই কবর এমন এক জায়গা যেখানে গেলে আর কেউ ফেরত আসে না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমার নবী বলে, আব্বা গো একবার তুমি ওঠো, তোমারে দেখবো। এমন সময় হঠাৎ করে কবরের পাশে এক ইহুদি আসিয়া বলেন, আমেনা গো এই সন্তানটাকে? মা আমেনা ডাক দিয়া কয়, এটা হলো আমার সন্তান মুহাম্মদ। ইহুদি ডাক দিয়া কয়, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওরে নিয়ে এখান থেকে চলে যাও। আমরা হলাম ইহুদিদের বড় আলেম, ইহুদিরা তো আমার নবীর দুশমন। কথা বলেন ঠিক না বেটি? যে ইহুদিরা আজকে বর্তমানে এখনো পর্যন্ত মুসলমানদের উপর হামলা করতেছে, এই ইহুদিরা জাতিগত দুশমন। এই ইহুদি বলতেছেন, তোমার সন্তান মুহাম্মদের নিয়ে বাড়িতে যাও, নতুবা আমাদের লিডার যারা আছে তারা যদি তোমার সন্তানকে পায় জিন্দা কবর দিবে। এমন সময় মা আমেনা ডাক দিয়া বলেন, মুহাম্মদ রে, আয় 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 আমার কোলে আয়। আমার নবীকে এমন সময় মা বুকের মধ্যে জড়াইয়া এবার চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, সন্তান রে আয় আয় বাড়িতে চলে যায়। এখানে ইহুদি লিডার আছে, এরা যদি তোমাকে দেখতে পায় তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। আমার নবী বলে, মা গো একটাবার আব্বারে দেখতে পারলাম না, একটাবার আমার আব্বারে আমি নয়ন পইরা দেখতে পারলাম না, একটাবার আব্বা বলে ডাক দিতে পারলাম না। আমার নবীর মা হযরত আমেনা ডাক দিয়া বলে, সন্তান এখন যদি আমরা এখান থেকে না যাই তাহলে তোমারও হত্যা করবে, আমারও হত্যা করবে, আমাদের দাসী এটারও হত্যা করবে, চলো আমরা চলে যাই। আমার নবীকে লইয়া রওনা হয়ে গেলেন। বাড়িতে আসবেন প্রতিমধ্যে মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, উম্মে আইমান সোয়ারিটা একটু নামাও, থামাও, আমার মাথাটা কেন্দ্র ঘুরাইতেছে। আল্লাহু আকবার। আমার নবীর মা হযরত আমেনা ডাক দিয়ে বলেন, উম্মে আইমান রে, এবার তুমি সোয়ারিটা একটু নামাও, আমার মাথাটা কি জানে করতেছে। উম্মে আইমান আমার নবীর মাকে নামাই দিলেন সোয়ারি থেকে, আমার নবীকে নামাইয়া দিলেন। এমন সময় উম্মে আইমান আমার নবীর মায়ের মাথার মধ্যে পানি ঢালতেছে। অবশেষে মা আমেনা এবার ডাক দেখ, উম্মে আইমান রে, আর পানি খরচ করিস না, আর পানি ঢালিস না রে, আমার মনে হয় দুনিয়া তার বেশিক্ষণ থাকবো না। এ উম্মে আইমান আর
পানি অপচয় করিস না রে, আমি মনে করি দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না। এই কথা বলে মা আমেনা তখন বলতে আরম্ভ করলেন, পানি খরচ করিস না রে, আমার বাবা মোহাম্মদের যদি পানির পিপাসা লাগে এই মরুভূমিতে পানি কোথায় পাবে? এই কথা বলিয়া আমার আপনার নবীর মা হযরতে আমেনা দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে বিদায় হয়ে গেছে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মা গো, ওগো মা, দুনিয়াতে আসার আগে আব্বারে হারাইলাম, দুনিয়াতে আসার আগে আব্বাকে হারাইলাম, আব্বাকে দেখতে পারলাম না, আব্বা আব্বা বলে ডাক দিতে পারলাম না। এখন আমার বয়স মাত্র 6 বছর, তোমাকে মা ডাকা শিখেছি, এখন মা মা বলে ডাকবো। এখন তুমিও বিদায় হয়ে গেছো গো, এখন চিরতরে বানায়া আমি কিভাবে এখন থাকবো, কিভাবে চলবো, আবার কিভাবে আমি বসবাস করব? আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে। আমার বলে মোহাম্মদ সান্ত্বনা দিয়ে নিয়ে গেছেন দাদার কাছে। দাদার কাছে নবী সঙ্গে, দাদা যখন বয়স 8 বছর, দাদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এক এক করে আমার নবীর আপন যে মানুষগুলো আছেন সবগুলো চলে গেছে, নবী এতিম হয়ে গেছে। এজন্য আমার নবী বলেছেন, উম্মতরা ওই মা বাবার খেদমত কইর। আমি মা বাবাকে দেখতে পারি নাই, মাকে দেখেছি, বুঝার আগে মা চলে গেছে, বাবাকে দেখতে পারি না। ওই মা বাবাকে কিন্তু কষ্ট দিও না, ওই মা বাবার খেদমত কইরো। এজন্যই মা বাবা আমার নবী বলে গেছেন, ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, পিতা মাতার খেদমত সেবিও আমার উম্মত। সবাই গান আমার সাথে সাথে কথা বলো। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশির অভাব নাই। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশির অভাব নাই। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, করিও আমার উম্মত। ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত। মেম্বার সাহেবকে যদি বলা হয়, মেম্বার সাহেব আপনি মেম্বার হয়েছেন কেমনে, উনি প্রথম বলবে আবার মায়ের দোয়ার কারণে। চেয়ারম্যান সাহেব আপনি কিভাবে চেয়ারম্যান হয়েছেন? ভাই আমার মায়ের দোয়ার বরকতে, দোয়ার কারণে। মুফতি সাহেব আপনি মুফতি হয়েছেন কিভাবে? আমার মায়ের চোখের পানির বদৌলতে। মুহাদ্দিস সাহেব আপনি কিভাবে মুহাদ্দিস হয়েছেন? আমার মায়ের দোয়ার বরকতে।
মন্ত্রী সাহেব, আপনি এত বড় সম্মান, এত বড় চেয়ার পেয়েছেন কিসের বদলতে? আমার মায়ের দোয়ার বদলে। সবাই কিন্তু এই কথাটা বলে কি না? মায়ের দুনিয়াতে নবী এবং সাহাবী হওয়ার দরজা বন্ধ, বাকি দরজা নবী এবং সাহাবী এবং নবী দুইটা জিনিসের দরজা বন্ধ হয়ে গেছে, বাকি দরজাগুলো এখনো খোলা আছে। ওই মা বাবা যদি দোয়া করে ওই দরজাগুলো আল্লাহ পাক, ওই দরজা ওই মর্তবা আল্লাহ পাক দান করে। হযরতে বাইজিদ বুস্তামি নাম শুনছেন আপনারা? আমরা যাদেরকে ওলি ভাবি, ওলি বলি, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই পর্যন্ত তাদের অন্যতম একজন ছিলেন হযরতে বাইজিদ বুস্তামি। গভীর রজনীতে মা পানি চাইছে, বাইজিদ বুস্তামি যাইয়া দেখে জগের ভিতরে পানি নাই, আয়সা দেখে মা ঘুমিয়ে গেছে। এখন পানি আবার তো মা উঠবে, পানি চাইবে, যদি পানি না দিতে পারে তাহলে তো মার কষ্ট হবে। সংক্ষিপ্ত একটু বলতেছি, এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যার নাম মানুষ স্মরণ করে ভক্তির সাথে, মহব্বতের সাথে, মা পানি চেয়েছে গভীর রজনীতে, চতুর্দিকে অন্ধকার, শীতে সবকিছু অন্ধকার, কোনো কিছু দেখা যায় না, কিন্তু মার পানি চেয়েছে, মার পানি দিতে হবে। আল্লাহ বাইজিদ বুস্তামি মা পানি চেয়েছে, মাকে পানি দিতে হবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তখন ছোট বয়স অল্প, দৌড় মারছে অন্ধকারের ভিতরে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পানি আনার জন্য চলে গেলেন, অন্ধকারে কোনো কিছু দেখা যায় না। অনেক মাইল দূরে পানি নিয়ে আসা দেখে মা ঘুমিয়ে গেছে। আল্লাহর ওলি এবার বাইজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা, এবার তখন ভাবতে আরম্ভ করলেন, আমার মাকে যদি এখন ডাক দে আমার মায়ের ঘুম ভেঙে যাবে, আর পানি রাইখা আমি যদি ঘুমিয়ে যাই, আমার মা যদি পানি না পায় আমার মায়ের কষ্ট হবে। এখন যদি ঘুমাই যায়, ঘুমাইলেও মা কষ্ট পাইব, আবার যদি ডাক দে তাহলেও মায়ের কষ্ট পাইব। ছোট্ট বাচ্চা, কি বুদ্ধি আল্লাহ দিছে, দাঁড়ায় রয়েছে পানি লইয়া। গভীর রজনীতে মুয়াজ্জিন সাহেব আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো। মায়ের কানে এই আওয়াজ গেছে, দুই চোখ তাকায়, খুল্লা তাকায়, দেখে সন্তান এরকম ভাবে পানি দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। মা বাইজিদ রে, গভীর রজনীতে পানি চেয়েছিলাম তোমার কাছে পানি দেওয়ার জন্য, পানি দিলা না, এখন পানি নিয়া এখানে কেন দাঁড়িয়ে আছো? এবার বাইজি তখন ডাক দেখো, মাগো গভীর রজনীতে যখন আমি বাইজিদের কাছে পানি চেয়েছিলাম, আমি তাকে দেখলাম জগের মধ্যে কোনো পানি নাই, তখন পানি আনার জন্য রওনা গেলাম। এবার অন্ধকারের মধ্যে যখন চলে গেলাম গো, কোনো কিছু দেখা যায় না, পানি নিয়ে আসতে দিনে হয়ে গেল। আবার যখন বাড়িতে আসলাম গো, বাড়িতে দেখে আপনি ঘুমায় গেলেন, তাই ভাবলাম আপনাকে যদি ডাক দে আপনার ঘুম যদি ভেঙে যায়, আমার আল্লাহ কোন নারাজ হবে? আমার আল্লাহর নবী বলেছে মার মনে কষ্ট দেওয়া যাবে না। আবার যদি ঘুমিয়ে যাই গো আমি, আপনি যদি পানির জন্য ডাক দেন, যদি পানি না পান গো আপনি কষ্ট পাবেন গো। আমার নবীজি বলেছে মার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার যদি আমি ঘুমাইয়া গেল আপনি কষ্ট পাবেন, আবার যদি আপনাকে ডাক দেয় গো আপনি কষ্ট পাবেন গো। এজন্য সারাটা রাত্র গো আপনার মহব্বতে পানি লইয়া দাঁড়িয়ে আছি। মা খুশি না বাজা? এবার মা দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আকামুল আকিমিন
মা ডাক দিছে দোয়া কবুল হইব নি? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ জোরে কোন। 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। এর মধ্যে 1 নম্বর হলো মাতা পিতা। মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করে, অথবা সন্তান যখন মাতা পিতার জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে, মাতা পিতার দোয়া মিস হবে পারে না। মা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দার বলে, মাওলা গো আমার ভাইজি যেরকম ভাবে এত মহব্বত দেখাইয়া, এত ভালোবাসা দেখাইয়া আমি মারে গো যেরকম ভাবে রাজি আর খুশি করেছে, আল্লাহ আমার সন্তান, এই ছোট্ট সন্তান ভাইজিদের প্রতি তুমি তেমন রাজি আর খুশি হয়ে যাও। এই কথা বলিয়া মা তখন ডাক দিয়ে বলেন, লাগো আমি আমার ভাইজিদের জন্য গো আজকে তোমার দরবারে একটা ফরিয়াদ করতে চাই। আল্লাহ আমার মায়ের দোয়া তুমি যদি কবুল করে থাকো গো, তোমার নবী বলেছে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ওই সব দোয়া মিস হয় না গো। ও আল্লাহ আমি সন্তানের জন্য মা হইয়া তোমার দরবারে একটা দোয়া করতেছি, আল্লাহ আমার ভাইজিদ রে গো দুনিয়ার কোনো মানুষের গোলাম বানাইও না, দুনিয়ার কোনো মানুষের তুমি গোলাম বানাইও না। আল্লাহ আমি আমার ভাইজিদের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার ভাইজিদ রে গো তোমার গোলাম হিসেবে তুমি কবুল করো। মা দোয়া করছে ডাইরেক্ট কবুল। ওই দোয়ার ফসল হচ্ছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আমরা স্মরণ করি বাইজিদ বুস্তামি। একটু বললাম এজন্য যে মা বাবার খেদমতের বদৌলতে আল্লাহর ওলি হয়েছে। এদিক দিয়ে মা বাবার দোয়ার বরকতে আল্লাহর ওলি হয়েছে। ওই দিক দিয়ে প্রথমে যে বলছিলাম সাহাবী কিন্তু মায়ের মনে কষ্ট দিছে, মুখ দিয়ে কালিমা তালকিন দিতেছে কিন্তু কালিমা জারি হইতেছে, তাহলে বোঝা গেল মা বাবার মনে কষ্ট দিয়া আল্লাহ পাওয়া সম্ভব না। মা কেন এত দামি বোঝে না সকলে, মা কেন এত দামি বোঝে না সকলে, যে মাকে কষ্ট দিলে পুরা খুদার আরশ জ্বলে, মা কেন এত দামি বোঝে না সকলে, মা কেন এত দামি বোঝে না সকলে। মা এ মা বাবা যাদের আছে, আমার নবী বলেন এই মা বাবা হলো তোমাদের দুইটা নিয়ামত। চন্দ্র যেরকম নিয়ামত, সূর্য যেরকম নিয়ামত, এই মা বাবা তেমন তোমাদের চন্দ্র সূর্যের মতো দুইটা নিয়ামত। যার বাবা নাই সেই বুঝে বাবার ব্যথা, যার মা নাই সেই বুঝে মার যে ব্যথা। কারো বাবা যদি অসুস্থ থাকে, কোন সন্তান অন্যায় করছে, পুরা এলাকার মানুষ তার বিরুদ্ধে, কিন্তু অসুস্থ একজন বাবা আছে, বাবাটা অসুস্থ, বাবাটা যদি সন্তানের পক্ষে দাঁড়ায় যায়, পুরা এলাকার মানুষও যদি তার বিপক্ষে চলে যায়, তারপরেও কিন্তু সন্তানকে কিছু কেউ করতে চায় না, কারণ তার বাবা আছে। বাবার খাতিরে সন্তানকে ছাড় দেই, তাহলে এই বাবা হলো আমাদের নিয়ামত। এই নিয়ামত যেদিন ডুবে যাবে সেই দিন আফসোস করে কোনো কাজে আসবে না। ওই নিয়ামত কদর আমরা যেন করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা ও বান্দি, আমি আল্লাহর খেদমতের পরে তোমার দ্বিতীয় নম্বর যে ডিউটি, যে কাজটা হলো, সেটা হলো তোমার মাতা পিতার খেদমত। সেই মাতা পিতার খেদমত করে তুমি জান্নাত দুনিয়াতে কামাই করো। নবীজি বলেন হুয়া জান্নাতুকা ওয়া হুমা নারুকা। উম্মতরা রে, সেই মা বাবাই হলো তোমার জান্নাত, সেই মা বাবা হলো জাহান্নাম। সেই মা বাবাকে যদি সন্তুষ্টি করতে পারো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
রাদা রব্বি ফি রাদাল ওয়ালিদি ওয়া সাখাত। এক নম্বর ইবাদত, ইবাদত হবে কার? আল্লাহ। দুই নম্বর বলেছিলাম মহব্বত, মহব্বত হবে কার? নবীজির মহব্বত হবে। তিন নম্বর বলেছিলাম খেদমত, এই খেদমত হবে কার? মাতা পিতার। চতুর্থ নম্বর বলেছিলাম সোহবত, এই সোহবত হবে কার? আলেম উলামা ইকরাম যারা আছে, আল্লাহর ওলি যারা আছে, মই মুরব্বি যারা আছে, নেককার বান্দা যারা আছে, তাদের সোহবতে থাকতে হবে। এই চার গুণে গুণান্বিত যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রকৃত মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিয়েছেন। তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে নিয়ামত, দুনিয়াতে শান্তি, দুনিয়াতে সফলতার কথা বলেছেন। এ চার গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য রয়েছে পরকালের জান্নাত। আল্লাহ বলেন যে জান্নাতের মধ্যে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে জান্নাতের মধ্যে থেকে মানুষ বের হবে, দূরের কথা বের হওয়ার পরিকল্পনা, বের হওয়ার চিন্তাধারা পর্যন্ত তাদের মাথার মধ্যে আসবে না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, দুনিয়াতে নবীদের কাছে হাজার হাজার বার তোমার ওহী লইয়া, তোমার বার্তা লইয়া নবীদের কাছে আমি হাজার হাজার বার গেলাম। আল্লাহ গো, জান্নাতের সুসংবাদ লইয়া তোমার নবীদের কাছে যাইলাম, জাহান্নামের ভয়াবহতার কথা লইয়া আল্লাহ তোমার নবীদের কাছে যাইলাম। আল্লাহ গো, আমি জিবরাইল কিন্তু কোনোদিন জান্নাত দেখতে পারি নাই, কিন্তু জান্নাতটা যদি দেখাইতা আমি জিবরাইলের অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। আল্লাহ বলতেছেন, জিবরাইল জান্নাত দেখতে চাও? তুমি আমার কোন জান্নাতটা দেখতে চাও? আপনারা অনেকে বলতে পারেন যে মা বাবার খেদমত কথা বলতেছি, আবার জান্নাতে চলে গেছি। আমি কিন্তু বলেছিলাম চারটা এই গুণ যাদের মধ্যে থাকবে তারা সত্যিকার অর্থে মুমিন হতে পারবে। আর মুমিনের জন্য রয়েছে সে জান্নাত, যে জান্নাত কোনোদিন চোখে কেউ দেখে নাই, কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, কোনো ধারণা, কোনো কল্পনা কোনোদিন অনুভব করে নাই। সে জান্নাতের কথা বলতেছি। সে জান্নাতের ব্যাপারে জিবরাইল বলে, আল্লাহ তোমার সবগুলা জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন, জিবরাইল আমি আল্লাহ জাহান্নাম বানাইছি 8টা, জান্নাত বানাইছি 8টা, জাহান্নাম বানাইছি 7টা। তুমি আগে ছোট্ট জান্নাতটা দেখো, তারপর বড় জান্নাতগুলা দেখো। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুরতে আরম্ভ করলেন। একদিন আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল আয় আয় বের হয়ে আয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলেন, মাওলা গো, আমি মাত্র জান্নাতে প্রবেশ করলাম আর তুমি বলতেছো বের হওয়ার জন্য। আল্লাহ আমি জিবরাইলকে সুযোগ আরেকটু বানিয়ে দাও, তোমার জান্নাত দেখে আমার তৃপ্তি মিটে নাই। আল্লাহ আমার তৃপ্তি মিটে নাই, আরেকটু সময় বাড়াইয়া দাও, তোমার জান্নাতগুলো দেখতে চাই। আল্লাহ ডাক দেখে, জিবরাইল রে, এ জান্নাতের ভিতরে যে প্রবেশ করেছ তুমি একবার এখন প্রবেশ করো নাই। জান্নাতের ভিতরে ছোট জান্নাত, জান্নাতের নাইম, এটার ভিতরে যে প্রবেশ করেছ আজ থেকে 350 বছর আগে। ধরে কন্যা সুবহানাল্লাহ, 350 বছর হয়ে গেছে এ ছোট্ট জান্নাত, জান্নাত নাইম ঢুকলাম। আমার মনে হইতেছে মাত্র ঢুকলাম, আর তুমি বলতেছো 350 বছর হয়ে গেছে। আল্লাহ এ ছোট্ট জান্নাত, এটাকে বলতেছো এত বড় জান্নাতকে তুমি বলতেছো ছোট্ট জান্নাত? তে সবচেয়ে যে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস, এই জান্নাত কারে দিবা? সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলতেছেন, যাদের মধ্যে ঈমান আনবে, ঈমান আনয়ন করার পরে পাশাপাশি নেক আমল করবে। এই নেক আমল কি? এই নেক আমলের ব্যাখ্যার মধ্যে এই 4টা জিনিস পাওয়া যায়। 1 নম্বর আল্লাহর ইবাদত,
2 নম্বর হলো নবীর মোহাব্বত, 3 নম্বর হলো মাতা পিতার খেদমত, 4 নম্বর হলো আলেম ওলামা ইকরামের সোহবত। এই 4টা আল্লাহ বলেন যারা ঈমান আনার কইরা নেক আমল করবে, অর্থাৎ এই 4টা কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। যে জান্নাতুল ফেরদাউসের নবী বলেন যেখানে শুরু আছে শেষ নেই। দুনিয়ার মানুষ যদি এতটুকু বুঝে যে জান্নাতের মধ্যে যাইলে শুরু আছে শেষ নাই, যাহা চাইবে সেটাই আল্লাহ দিব, এতটুকু তো যথেষ্ট জান্নাতের ওয়াজ করার লেগে। যেখানে গেলে যাহা চাইব তাহাই আল্লাহ দিবে, এতটুকু যদি আমরা বুঝতে পারতাম, জান্নাতের ওয়াজ আর করা লাগতো না, জাহান্নামের ভয়ের কথা আযাবের কথা আর বলা লাগতো না, এত ওয়াজের দরকার হইতো না, সব কিছু চাইরা ইবাদতের মধ্যে পড়ে যেতাম। এজন্যই তো উলিয়া উলিয়া কেরামগণ বাড়িঘর চাইরা সব কিছু চাইরা বন জঙ্গলে চলে গেছে। কেন? তারা বুঝতে পারছে। কিন্তু আমরা বুঝতে পারছি, আমরা বুঝি জানি, কিন্তু আমরা কি আমল করি না। আমলের অভাব। সবাই বুঝে, আলেম থেকে পাবলিক আর বেশি বুঝে, বুঝাইতে যাইলে আর বুঝাই দে, তাহলে বোঝা গেল আমরা বুঝি ঠিক হই, কিন্তু মানি না। মানলে তো ইবাদত করতে হইব, মসজিদে যাইতে হইব, ইবাদত করতে হইব, এজন্য বুঝি সবাই কিন্তু মানি না। এই জান্নাতের ওয়াজ, এই ওয়াজ করতে যাইয়া এত কিছু বলা লাগতো না। জান্নাতের যেটা আছে সেটা আছে, ওইটা আছে সেটা আছে, এই দিবে সেই দিবে, একটু কিছু বলা লাগে না। এক কথায় যার জান্নাতে চাইবে তাহাই আল্লাহ পাক দিবে। এই ওয়াজ যখন আমার নবী করছে সাহাবায়ে কেরামের সামনে, এখন যেরকম আমি বলতেছি, এক সাহাবী ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে ক্ষেত লাগাইতে পারুন নি? ক্ষেত, গ্রাম্য মানুষ আছে না, নবীর যুগে তো সব ছিল গ্রাম্য। আমার নবী বলেন, হ্যাঁ, জান্নাতের ভিতরে ক্ষেত লাগাইতে পারবো। সুবহানাল্লাহ জোরে কর। হাদিস শরীফের মধ্যে আমার নবী রহমতের নবীকে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, জান্নাতের ভিতরে ক্ষেত লাগাইতে পারেন নি? আল্লাহ নবী বলেন, হ্যাঁ সাহাবীরা রে, জান্নাতের ভিতরে এই জান্নাতের ক্ষেতের মধ্যে যে ধানগুলো হবে রে, সে ধানগুলো হবে ইয়াকুত পাথর, ইয়াকুতের যে ডাটাটা হবে সেটা হলো মণিমুক্তার। এরকম ভাবে রে জান্নাতের ভিতরে তো মাটি থাকবে না, সবগুলো আমার আল্লাহ তাআলা ইয়াকুত মণিমুক্তা হীরা অলংকার দ্বারা বইয়া দেবে। সাহাবীরা রে, একদিক দিয়ে মানুষ ক্ষেত লাগাইবে, আরেক দিক দিয়ে পিছনে তাকাইবে, তাকায় দেখবে পিছন দিক দিয়ে ধান ধরে গেছে। একদিক দিয়ে লাগাইবো, লাগাইতে লাগতে সামনে যাইবো, পিছনে তাকায় দেখবো একদম সুন্দর ধান হইয়া একবারে ইয়ার মতন পূর্ণিমার চাঁদের মতন ফুটল দিছে। দীক্ষা তো অবাক আল্লাহ। তখন আল্লাহ বলবেন, হে বান্দা, হে বান্দি, বলেছিলাম না দুনিয়াতে যাহা চাইবা তাহাই পাইবা? আরেক সাহাবী ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আরেক সাহাবী ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে হুক্কা খাইতে পারবনি? নবীজির যুগে এরকম হুক্কা ছিল না, এরকম এক ইয়া জাতীয় ওই যুগে তো যে মদ ছিল এখন মদের মতো না। জান্নাতের ভিতরে এক ধরনের মদ দেওয়া হবে, যেটা খাইলে নেশাগ্রস্ত হবে না মানুষ, যেটা খাইলে মানুষের আকল নষ্ট হবে না, আকল বিকৃত হবে না। আমার নবীকে যখন সাহাবায়ে কেরাম এই কথা বললেন, আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের ভিতরে যে মদ দেওয়া হবে সেটার মধ্যে নেশা জাতীয় কোনো কিছু থাকবে না। আমাদের দেশের মদ তো বানানো হয় পচা বাদ দিয়া, পচা খেজুর দিয়া, এরকম বিভিন্ন কিছু দিয়া বানানো হয়। জান্নাতের যে মদ সেটা খাইলে মানুষের মাথা ঘুরাইবে না, আকল নষ্ট হবে না। সেইগুলা খাইলে মানুষের সৌন্দর্য বাড়বে, যত দিন যাবে যত খাইবে তত সৌন্দর্য বাড়বে, মানুষ কোনোদিন কি হবে না, বৃদ্ধ হবে না। সেটা হলো সেই মদ। ওই মদ আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখে গেছেন। যারা দুনিয়াতে মদ খাইব তাদের জন্য জান্নাতে মদ খাওয়া হারাম করে দিয়েছেন আল্লাহ। যারা দুনিয়াতে নেশা করবে তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে। যারা দুনিয়াতে গান শুনবে তারা হাসরের দিন আল্লাহ পাকের দিদার থেকে বঞ্চিত হবে। আল্লাহ পাক যেইগুলা দুনিয়াতে নিষেধ করছেন, হারাম করছেন, এইগুলা যদি দুনিয়াতে কেউ করে জান্নাতের ভিতরে ওইগুলা তাদের জন্য হারাম হয়ে যাবে। ওই দিন যতই আফসোস করে কোনো কাজে আসবে
না। এজন্য যাই কথা বলতেছিলাম, আল্লাহর নবী আমাদের নবী ডাক দেখো উম্মতেরা রে, মা বাবার খেদমত কইরো, মা বাবার গোলামি কইরো, মা বাবার নাফরমানি কইরো না। উম্মতেরা রে, তোমার জান্নাত না রোকা, এই মা বাবা হলো তোমার জান্নাত, এই মা বাবা হলো তোমার জান্নাত। এই মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, মা বাবার রেজামন্দি যদি হাসিল করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসরের দিনে তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। আরে মা বাবার নাফরমানি যদি করো, মা বাবার সাথে যদি বেঈমানি করো, মা বাবার মনে যদি কষ্ট দাও, তাহলে দুনিয়া তোমার ধ্বংস হয়ে যাবে, আখিরাতে জাহান্নামে যাইতে হবে। এজন্য মা বাবার খেদমত করো। এই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই?